পূর্ণিমার ওই চাঁদের আলো দেখতে চমৎকার। যেতে হবে এবার আমার তারকনাথের দুয়ার। বলো ভুম বলে, বলো বম বলে, बोले बाबा पार करेगा, बोले बाबा पार करेगा, बोलो 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 भुम बोले। शिवाय ओम नमः शिवाय। बोम तारेक बोम, बोले बाबा पार करेगा, बोम बोम तारेक। তো ফাইনালি বাবার নাম গান করতে করতে ত্রিপুরেশ্বরী মায়ের দিঘিতে চলে আসলাম। এখন দিঘিতে দেখেন কত মানুষ। এখন কিন্তু রাত্র বাজে দুইটা, দুইটা না সোয়া দুইটা। দেখেন দিঘির মধ্যে এত মানুষ, আর খুব ভালো লাগছে দেখতে সবাইকে। সবাই দিঘির মধ্যে নামছে, স্নান করছে, করে করে করতে জল ভরে নিচ্ছে। আর সামনে কিন্তু আমাদের মানে রক্ষক বাহিনীরাও নৌকা নিয়ে নদীর মধ্যেই বসে আছেন, সবাইকে দেখাশোনা করছেন। খুব সুন্দর গাইড গাইড দিচ্ছেন সবাইকে, মানে বেশি দূরে না গিয়ে কাছের দিকে যাতে নেই, সেফটিভাবে যাতে সবাই জলটা ভরে নেয়। তো আমরাও দেখেন ফাইনালি জলটা ভরে নিলাম। জল ভরার পর এখন মায়ের মন্দিরে উঠছি। উঠে মায়ের মন্দিরটাকে 3বার পরিক্রমা করব, করে মার থেকে আশীর্বাদ চেয়ে নেব। তো এখন দেখেন আমরা প্রথমে আগে মায়ের তো নিদ্রাতে আছে, তো মায়ের দরজার মধ্যেই নমস্কার করে নিচ্ছি। মাগো সবাই ভালো রাখো, সুস্থ রাখো, সবাইকে মঙ্গলময় রাখো মা। তাই আমি নমস্কার করার পর আমি ঘটিগুলি হাতে নিলাম। উষ্টমের পাপা নমস্কার করে নিচ্ছে। এই জলের ঘটিটা নাকি নিচে রাখতে নেই, তার জন্য আমি আর হাতে রাখলাম। তারপর আমরা একে একে সবাই করে নিচ্ছি। এখন উষ্টমে প্রণাম করে নেবে। প্রণাম করার পরে আমরা সবাই পরিক্রমা করব। এই দেখুন ওরা হয়, উনি হয় আমার ভাসুর। ওরা আমাদের আরও আগে আসলো, এসে ওরাও জল ভরে নিয়েছে। তাই এখন একটু ছবি তুলে নিচ্ছি, যেহেতু মায়ের মন্দিরে আসলো সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখলো। তো এখন আমরা পরিক্রমা করছি, দেখেন। আর দেখতে পারছেন যে পরিবেশটা এত অন্ধকার। আর ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করছি, শুধু সামনের দিকে লাইট দিয়ে রেখেছে, কোনো সবটা দিকে তেমনভাবে লাইট দিয়ে নিয়ে হালকা হালকা লাইট আছে। যেহেতু আমরা নিদ্রায় গেলে লাইটগুলি জ্বালানো থাকলে আমাদেরও অসুবিধা হয়, তাই জন্য মা বাবা ওরাও তো নিদ্রায় আছে, লাইটগুলি থাকলে তাদেরও অসুবিধা হয়, তাই সবগুলি লাইট দেয়নি। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এখন পরিক্রমা 3টা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা 3জন একটা ফ্রেমে বন্দি হবো বলে ফটো তুলতে গিয়েছিলাম, হয়ে গেল ভিডিও। যাই হোক, ভিডিও হোক আর ফটো হোক, ক্যামেরা বন্দি হওয়া দেওয়া হচ্ছে মেন কাজ, ঠিক না? আপনাদের সাথে শেয়ার করাটা হচ্ছে মূল কারণ। তারপর বাবার কাছে যাব নমস্কার করতে। এই সময় একটা দৃশ্য চোখের মধ্যে পড়লো। এই দেখেন, এই কবুতরটা যখন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে, দেখেন বাবার পায়ের সামনে এসে ত্যাগ করলো। তো যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি বের হয়ে। সে এখন বাবা ভোলানাথের উদ্দেশ্যে জল তো পড়া হয়ে গেল। এখন बोले बाबा पार करेगा, बम बम तारेक बम, बोले बाबा पार करेगा, बाबा पार करेगा, बम बम तारेक बम, बोले बाबा पार करेगा, पार करेगा, बम बम तारेक बम, बोले बाबा पार करेगा, बम बम तारेक बम, बोले बाबा पार करेगा। ফাইনালি আমরা এখন বাবার মন্দিরে এসে দাঁড়িয়ে গেলাম। বাবার গেটের সামনে, আসলে গেটের সামনে না, রাস্তায় আছি। রাস্তার দুই পাশে প্রচুর ভিড়। এখানে কাছে এসেছি একটু ভিডিও করার জন্য, কিন্তু অনেক দূরে দাঁড়ানো। তো এখন 3:45 বাজে, দেখি কয়টার সময় জল ঢালা যায়। তো এখন লাইনে থাকি, আর দেখেন লাইনে একটু লাইটের সামনে এসে ভিডিওটা করছি, কিন্তু আমি আরও পেছনে। দেখা যাক কতটা সময় আমরা জল ঢেলে বের হতে পারি। এই দেখেন আমাদের শ্রদ্ধেয় প্রণজিৎ সিংহ রয় স্যারও এসে গেছেন। প্রথমে আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পুরোহিত মশাই পূজা করবেন, তারপরে মানে বাবাকে নিদ্রা থেকে জাগ্রত করাবেন। তারপর আমাদের প্রণজিৎ স্যার মহাশয় উনি প্রথম জলটা ঢালেন, তারপর আমরা সবাই ঢালবো। দেখেন আস্তে আস্তে আমরা ভিতরে চলে আসলাম। আর কি ধাক্কি কি পরিমাণে, বুঝতে পারছেন। এই দেখেন উইজডমে চলে গেছে। উইজডম আসার পর আমি যাবো, কারণ আমরা দুইজন একসাথে গেলে ক্যামেরাটা ধরার কেউ থাকবে না।
আর এত ভিড় দেখে উইডমের পাপা আর এখানে আসলো না, সামনে আরেকটা শিব মন্দির আছে, সেই মন্দিরেই জল ঢেলে দিল। আমি এত সময় আর থাকতে পারবো না, ধাক্কাধাক্কি করতে পারবো না, প্রচুর ধাক্কাধাক্কি করছে সবাই। আমরা জনসাধারণ এত কষ্ট করে এত দূরে থেকে জলটা নিয়ে এসে দাঁড়িয়েছি ধৈর্য সহকারে, সময় নষ্ট হয়নি। যে আমরা ভিতরে যাব একটু জল দেওয়ার জন্য, তখন যে একটা ধাক্কাধাক্কি শুরু করি আমরা, মানে এই জিনিসটা বুঝতে পারি না। তো ফাইনালি এখন আমিও চলে গেলাম বাবার মাথায় জল ঢালার জন্য, আর খুব সুন্দর করে জল ঢেলে চলে এসেছি। যেহেতু এতটা সময় আমরা দিয়েছি, নাহলে আর 10টা মিনিট বেশি লাগবে, আস্তে আস্তে আমরা দিই না, সুন্দর মতো জলটা ঢাললে মনটা শান্তি পাওয়া যায়, মনের মধ্যে কষ্টটা সার্থক হয়। কিন্তু ওরা কেউ বুঝে না। আমরা যে কি বন্ধুরা, আপনারা সবাই একটু সচেতন হন। 1-1.5 ঘন্টা রাস্তা আপনারা হেঁটে গেছেন, আবার 1-1.5 ঘন্টার রাস্তা হেঁটে এসেছেন, তারপর 2-3 ঘন্টা অনেকে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যাওয়ার পর মন্দিরের সামনে গিয়ে যখন জল ডালা হয়, কেন তখন এত তাড়াহুড়া করেন বুঝতে পারি না। আপনার এসব মানে অনেকে আমরা বাঙালিরা বলি না, রাঁধতে সয় হয় কিন্তু বাড়তে সহ্য হয় না। এটাও না সেম এই কাজটা এরকমই হয়ে যায়। আর দেখেন মন্দিরের ডান পাশে বা পাশে ডাবল ডাবল লাইন করে কত মানুষ। এটা তো এক সাইডে দেখাচ্ছি, সামনে যাচ্ছি আমি আরেক সাইডে দেখাবো। মনে হয় 1000-3000 মানুষ হয়ে যাবে, শুধু মেয়ে লুকুই। তারপর পুরুষরা আছে, এবার ছোটো ছোটো বাচ্চারাও আছে। খুব খুব সুন্দর লাগলো, আর খুব ভালো লাগলো। এই নিয়ে আমি 2 বছর এরকমভাবে মাতার বাড়ির দিকেতে জল এনে বাবার মাথায় জল ডালছি। আমার কাছে খুব ভালো লাগছে, গতবার ডালাতে খুব আনন্দ লাগছে, তার জন্য এইবারও গিয়েছি বাবার আশীর্বাদে। 2টা বছর এই দেখেন, এখানে 2টা লাইন করে দেখেছেন। এটা ছিল একটা সাইড, এটা হলো আর একটা সাইড, এখানে কিন্তু 2টা লাইন করে। কতটুক দূরত্ব পর্যন্ত কত মানুষ, আর এখনো পর্যন্ত মানুষ মানে আসছে। দেখেন আমি জল ডালা হয়ে গেছে, 6টা 15 বাজে আমি জল ঢেলে ফেলেছি, এখন বাড়িতে যাচ্ছি। ওটার মধ্যে দেখেন আরও সবাই রাস্তার মধ্যে আছে, অনেকে যাচ্ছে, আবার অনেকে নিয়ে আসছে মাথার ভিতরে জলটা। আর কেমন লাগছে ভিডিওটা ভালো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবে বন্ধুরা, টাটা।